কুমিল্লার পেপারের অফিসিয়াল ফেসবুক লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আজকে এসেছি হচ্ছে কুমিল্লার যেই বন্যা কবলিত এলাকা রয়েছে তার মধ্যে থেকে একটি উপজেলা, সেটি হচ্ছে মনোহরগঞ্জ উপজেলা। আপনারা দেখছেন আসলে এই উপজেলা 11টি ইউনিয়ন রয়েছে এবং 11টি ইউনিয়নে কিন্তু বন্যার পানিতে কিন্তু প্লাবিত হয়েছে। আমরা যেখানে এসেছি আসলে এই এলাকায় এসে যেটুকু জানতে পারলাম, এখন পর্যন্ত এই এলাকাটি দুর্গম হওয়ায় কিংবা প্রত্যন্ত অঞ্চল হওয়ার কারণে কিন্তু এখানে ঠিক তেমনভাবে ত্রাণ কার্যক্রম পৌঁছায়নি। এখানকার মানুষ পানিবন্দী যারা রয়েছেন তারা কিন্তু অন্তত 15,000 মানুষ অর্ধ শতাধিক আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছে এবং এই মানুষগুলো কিন্তু ত্রাণ কার্যক্রম থেকে এক প্রকার বঞ্চিত বলেই তারা আমাদেরকে জানিয়েছে। তো আমরা দেখছি এখানে আসলে স্বেচ্ছাসেবী সংগঠন বা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আজকের যে ত্রাণ কার্যক্রম ত্রাণ পরিবেশন করা হচ্ছে, বিতরণ করা হচ্ছে, সেটি তারা এসছেন রংপুর থেকে। রংপুরের একটি সংগঠন এই শুকনো খাবারগুলো নিয়ে এসছেন এবং আমরা দেখছি এই শুকনো খাবারগুলো কিন্তু এখানের যে ছোট ছোট ডিঙ্গি নৌকা রয়েছে, ডিঙ্গি নৌকার মাধ্যমে কিন্তু বাড়ি বাড়ি নাম ধরে ধরে কিন্তু স্থানীয় যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তারা কিন্তু এই ত্রাণগুলো কিন্তু তারা পৌঁছে দিচ্ছে। আমরা দেখছি ছোট ছোট জায়গা থেকে ছোট ছোট নৌকাতে করে তারা হেঁটে নিয়ে যাচ্ছে। তো দর্শক, আসলে যেটা বলছিলাম, কুমিল্লার যে কয়টি উপজেলা বন্যা কবলিত হয়েছেন প্রায় 14টির মধ্য থেকে কিন্তু খুব খারাপ অবস্থায় রয়েছেন 3 থেকে 4টি উপজেলা। তার মধ্যে একটি অন্যতম উপজেলা হচ্ছে মনোহরগঞ্জ উপজেলা এবং এই উপজেলায় কিন্তু দর্শক, যে কথাটি বলছিলাম, আসলে যেই কয়েকটি উপজেলায় কুমিল্লায় প্লাবিত হয়েছে তার মধ্যে কিন্তু এই মনোহরগঞ্জ উপজেলা হচ্ছে অন্যতম, যেখানে এখন পর্যন্ত তেমনভাবে ত্রাণ বা খাদ্য সামগ্রী পৌঁছায়নি। এখানকার মানুষ কিন্তু এই যে আপনারা দেখছেন আরেকটি নৌকাতে করে কিন্তু এইভাবে টেনে টেনে বাড়ি বাড়িতে গিয়ে কিন্তু খাদ্য সামগ্রী পৌঁছে দিতে হচ্ছে এবং এখানকার আমরা যেই জায়গাটিতে আছি এটি হচ্ছে মনোহরগঞ্জ উপজেলার আসলে নাথের পেটুয়া সংলগ্ন বা নাথের পেটুয়ার যে সংলগ্ন বরল্লা ইউনিয়ন। আপনারা দেখছেন এখানে আসলে দোকানপাট থেকে শুরু করে সবকিছু কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং বেশ কিছুদিন যাবৎ কিন্তু এই পানিবন্দী বলে তারা আমাদেরকে জানিয়েছেন। দর্শক, যেটি বলছিলাম, মনোহরগঞ্জ উপজেলা, এই উপজেলাটি কিন্তু আসলে একটি বঞ্চিত উপজেলা, যে উপজেলায় এখন পর্যন্ত তেমনভাবে ত্রাণ কার্যক্রম পৌঁছায়নি বলেই কিন্তু আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই এখানকার যারা স্বেচ্ছাসেবী রয়েছেন, যারা স্বেচ্ছাসেবী হিসেবে কুমিল্লায় কাজ করছেন এবং এই এলাকাটিতে ত্রাণ নিয়ে এসছেন। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। কি অবস্থায় সেই এলাকায় আসলে কি দেখলেন আপনারা? আসলে সত্যিকার অর্থে আমাদের মনোহরগঞ্জ উপজেলা, আমরা জানি কুমিল্লা জেলার বেশ কয়েকটি উপজেলা কিন্তু এই গুমতির ভাঙ্গনে প্লাবিত হয়েছে, তার মধ্যে মনোহরগঞ্জ অন্যতম। মনোহরগঞ্জ উপজেলার আমরা মূলত উত্তর হাওলা কাউলিপাড়ার এলাকাতে আছি। এই জায়গাতে এসে আমরা আসলে মূল রাস্তা থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা নৌকা বেয়ে এখানে আসতে হয়েছে। তো যাতে করে এখানে স্থানীয়দের সাথে আলাপ করে দেখলাম যে এখানে আসলে ওইভাবে যেভাবে আমরা বিভিন্ন মিডিয়া পত্রপত্রিকার মাধ্যমে দেখছি যে ত্রাণ কার্যক্রম হচ্ছে প্রশাসনের মাধ্যমে অথবা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে, কিন্তু এখানে এসে যা দেখলাম তা হচ্ছে কি দুর্গম অঞ্চল হওয়ার কারণে অথবা নৌকাপথ বেয়ে অনেক দীর্ঘপথ পাড়ি দেওয়ার কারণে অনেকে কিন্তু আসতে পারতেছে না এই জায়গাগুলোতে। আর তাছাড়া মিডিয়ারও ওই ধরনের কাভারেজ নাই বিধায় এখানে যে এতগুলো মানুষ বন্যার্ত বা প্লাবিত আছে তা কিন্তু ওইরকম ভাবে তথ্য মানুষ পাচ্ছে না বিধায় এখানকার অসংখ্য অগণিত মানুষ বন্যা কবলিত আছে এবং সাধারণ দিনাতিপাত করছে। এজন্য আমরা রংপুরের বিশাল একটি টিম, আলেম ওলামাদের একটি টিম আমাদের সাথে যোগাযোগ করেছেন, তাদেরকে নিয়ে আমরা এই দুর্গম অঞ্চলের স্থানীয়দের সাথে আলাপ আলোচনা করে আমরা এখানে এসে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে আজকে সক্ষম হয়েছি। ধন্যবাদ। আসলে দর্শক, আপনারা দেখছেন এখানকার যে ত্রাণ কার্যক্রমগুলো মানুষ
এখানকার মানুষ কিন্তু আসলে ঠিক তেমনভাবে পায়নি, এবং এখানে কিন্তু দূর দূরান্ত থেকে স্বেচ্ছাসেবী বিভাগ বিভিন্ন সংগঠনের মাধ্যমে যে সমস্ত ত্রাণ আসছে, ঠিক সেগুলোই কিন্তু মানুষ স্বল্প পরিসরে পাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে তেমনভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়নি বলে এই এলাকার মানুষগুলো অভিযোগ করছেন। তো আমরা আসলে দেখছি যারা আজকে এই মুহূর্তে যারা এখানে খাদ্য সামগ্রী বিতরণ করছেন, আপনারা আসলে কোত্থেকে এসেছেন এবং আমরা নিয়ে এসেছেন যদি আমাদেরকে একটু বলেন বিস্তারিত। আলহামদুলিল্লাহ, আমরা এসেছি উত্তরবঙ্গ রংপুর থেকে আমরা এই অঞ্চলের দুর্ভোগের কথা শুনেই আমরা রংপুর থেকে ছুটে এসেছি। আসলে আমরা এই এলাকার বর্তমান পরিস্থিতি দেখার জন্য, পাশাপাশি কিছু হাদিয়া তহফা নেওয়ার জন্য আমরা 500 প্যাকেট নিয়ে এসেছি। তবে খুবই কষ্ট পাচ্ছি যখন আমরা এই কুমিল্লা এই মনোহরগঞ্জে আসলাম, যে রাস্তায় পানি প্লাবিত হয়ে গিয়েছে। আসলে হৃদয়টা ফেটে যাচ্ছে আমাদের, কিচ্ছু করার নেই। এগুলো আমাদের উত্তরবঙ্গ হতে পারে। তো রংপুর থেকে আমরা ছুটে এসেছি আমাদের ভাইদেরকে দেখার জন্য। তো এই এলাকাটা যে আরো দুরবস্থা, এতদিন আমরা যে দেখতেছিলাম বিভিন্ন চ্যানেলে টেলিভিশনে দেখতেছিলাম, কিন্তু বাস্তবেই এসে হৃদয়টা ফেটে যাচ্ছে। আমরা দোয়া করি, এই মুহূর্তে মুসাফিরের হালতে আছি, আল্লাহ তাআলা কুমিল্লা সহ সারা দেশে যেহেতু সমস্ত এলাকায় বন্যা প্লাবিত হয়েছে, আল্লাহ সকলকে হেফাজত করুন। আমরা রংপুর বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রংপুর মহানগরের পক্ষ থেকে এসেছি, 500 প্যাকেট নিয়ে এসেছি, আমাদের ভাইদেরকে দেখার জন্য এসেছি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আসলে যারা রংপুর থেকে খাদ্য সামগ্রীগুলো নিয়ে এসছে তারা আমাদেরকে বলছিলেন, আমরা একটু এখানকার একজন স্থানীয় মানুষ রয়েছেন যিনি এই এলাকার বাসিন্দা, পাশাপাশি হচ্ছে এই যে ত্রাণ কার্যক্রমটি যারা দূর দূরান্ত থেকে এসছে সুষম বন্টনের জন্য যিনি কাজ করছেন, পাশাপাশি নিজেদের উদ্যোগেও কিন্তু তারা বেসরকারিভাবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে কিন্তু তারা এই ত্রাণ কার্যক্রমগুলো পরিচালনা করছে বলে আমরা জানতে পেরেছি। আমরা একটু আপনার সাথে একটু কথা বলতে চাই, আমরা একটু আপনার সাথে একটু কথা বলতে, আমরা একটু লাইভে আছি, আমাদেরকে একটু বলেন আসলে আপনাদের এই অঞ্চলটিতে আসলে ত্রাণ কার্যক্রম বা এই এখানকার বন্যা কবলিত পরিস্থিতি নিয়ে যদি একটু আমাদের বন্যার অবস্থা হলো অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করে আমাদের এখানে পানি আসছে, এবং অতর্কিতে বৃষ্টির পানি ছাড়াও বাইরের পানি ঢুইকা ঘর বাড়ি সব পানির তলে গেছে। আমাদের রসাইঘর গুলা যেগুলো পাক করি আমরা, সেখানেও 3 ফুট নিচে এখন, চুলা চাক্কি অচল। যাদের সামর্থ্য আছে গ্যাস দিয়ে রান্না করছে, আর অন্যরা কষ্ট পাচ্ছে। খাদ্যের চরম অভাব যাচ্ছে, শিশু খাদ্যের অভাব এলাকায়। আর সর্বোপরি আসলে আমাদের এই অবস্থার জন্য দায়ী অতীতে যারা ক্ষমতা ছিল, তারা এই দাঁড়া খোলা খালগুলা সংস্কার করে নাই, বরং বিভিন্ন আত্মীয় দিয়ে এগুলো দখল করাইছে। এগুলাতে বিভিন্ন অট্টালিকা, বিভিন্ন দোকানপাট সৃষ্টি করাইয়া এই পানি সৃষ্টি করছে। এই আর এখন ত্রাণ যেভাবে আসছে আমাদের এলাকায় প্রচুর আসছে, কিন্তু ওই যে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো সম্ভব হচ্ছে না নৌকার অভাবে বা গাইডেন্সের অভাবে। যার ধরুন বাইরে নিয়ে আসে বড় বড় রোড গুলার পাশে নামাইয়া পাশের বাড়িগুলা ডবলও পাচ্ছে, ট্রিপলও পাচ্ছে। কিন্তু এমন কিছু বাড়ি আছে, যেমন আমরা এখন যেখানে আছি, এই পাশের বাড়িগুলোতে কেউ এতটুকু দূরে আসার সাহস করে না। আমরা আজকে আমাদের ভাইদেরকে পাইছি, ওনারা আমাদেরকে হেল্প করতেছেন, নিয়ে আসছেন, আমরা হেল্প করতেছি, আশা করতেছি যারা পায় না একবারও তাদেরকে দিতে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে এখানকার যিনি ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন তিনি যেই কথাটি বলছিলেন, এখানে আসলে রাস্তার পাশে যে সমস্ত আশ্রয় কেন্দ্র রয়েছেন কিংবা যেই জায়গাগুলোতে সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে আসছেন, আশেপাশে যে আশ্রয় কেন্দ্র কিংবা জায়গা পাচ্ছেন সেই জায়গাগুলোতেই কিন্তু ত্রাণ কার্যক্রম তারা পরিচালিত করে চলে যাচ্ছেন। এমন দুর্গম অঞ্চলে যে জায়গাগুলোতে এখনো মানুষ পৌঁছতে পারছেন না, কিংবা অনেকেই জানেন না এই জায়গাগুলোতে যে এত মানুষ প্লাবিত অবস্থায় রয়েছেন কিংবা মানুষ এখানে এত কষ্টে রয়েছেন, সেই জায়গাগুলোতে আসলে সাধারণ মানুষ পৌঁছতে মানে ত্রাণ কার্যক্রম নিয়ে পৌঁছচ্ছে না ঠিক সেমনভাবে। পাশাপাশি যেটি বলছিলেন, এইখানকার যে বৃদ্ধ শিশুরা কিন্তু শিশু খাদ্যের বেশ অভাব দেখা দিয়েছে, এবং বৃদ্ধরাও কিন্তু অনেকেই অসুস্থ হয়ে ঘরে অবস্থান করছেন। অনেকেই কিন্তু আশ্রয় কেন্দ্রেও যেতে পারছেন না, কারণ এখানে কিন্তু ইঞ্জিন চালিত নৌকা চলার মতো তেমন কোনো পরিস্থিতি নেই। এখানে ডিঙি নৌকা, ছোট ছোট ডিঙি নৌকায় কিন্তু মানুষ নিজেদের মতো করে যতটুকু সম্ভব যাচ্ছেন এবং চলাচল করার জন্য চেষ্টা করছেন। তো মোটামুটি আমরা যতদূর পেরেছি আপনাদেরকে মনোহরগঞ্জ উপজেলার এই আপডেটটি জানানোর জন্য চেষ্টা করেছি। আর আমরা অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।